নমস্কার। তন্ত্র ক্রিয়ায় অনেকগুলো সাধনার মধ্যে শ্মশান সাধনা এবং চিতা সাধনা সবার আগে। চিতা সাধনা দিয়ে আমার আগের একটা ভিডিও আছে, এটা চিতা সাধনার ভিডিও নম্বর 2 বা দ্বিতীয় অধ্যায়। এর পদ্ধতি আমি আগে ভিডিওতে বলেছি, গুরুদেব ছাড়া এই পদ্ধতি কোনোদিন সাধনা করা সম্ভব হয় না। এটা সম্পূর্ণ গুরুমুখী পদ্ধতি এবং পুঁথিগত পদ্ধতি কিন্তু এটা নয়। চিতা সাধনা তান্ত্রিক পরম্পরায় অতি উচ্চ স্থানের সাধনা। তন্ত্র সাধক যখন শ্মশান সাধনার চরম স্তরে পৌঁছায় তখন সে এই ধরনের সাধনা করবার অধিকার পায়। শ্মশানে তন্ত্র সাধকের সাধারণত 2 রকম ক্রিয়া হয়ে থাকে, অন্যের জন্য বা অপর ব্যক্তির কার্যসিদ্ধির জন্য কোনো তান্ত্রিক অথবা অভিচারিক ক্রিয়া। 2 নম্বর, নিজের সাধনার উৎসাহ বৃদ্ধি বা বিশেষ কোনো সিদ্ধি লাভের জন্য শ্মশান সাধনা। এবার তন্ত্র সাধক যখন তন্ত্র সাধনায় উপযোগী হয়ে ওঠেন তখন তাকে তার গুরু শ্মশান সাধনা অথবা শ্মশান ক্রিয়ার জন্য অধিকার দেয়। সর্বপ্রথম বিল্বমূল সাধনা দিয়ে শ্মশান সাধনায় প্রবেশ করতে হয়। যে কোনো শ্মশান সাধনা বা ক্রিয়ার আগে 3 শ্মশানে সিদ্ধি লাভ করতে হয়। এই 3 শ্মশানে সিদ্ধি থাকলে যে কোনো শ্মশান ক্রিয়ার দ্রুত কাজ করে। কোন কোন শ্মশানে আপনাকে জাগ্রত হতে হবে? নিজ এলাকার বা নিজ ভূমির শ্মশান, 2 নম্বর তারাপীঠ মহাশ্মশান, 3 নম্বর কামাখ্যা ভূতনাথ মহাশ্মশান। এই 3 শ্মশানে কিন্তু আপনাকে সর্বপ্রথম সিদ্ধি লাভ করতে হবে। গুরুর আদেশ নিয়ে গুরু প্রদত্ত শ্মশান ভৈরবের মন্ত্র ও এই 3 শ্মশানে বসে পুরোচ্চরণ করে সিদ্ধ লাভ করতে হয়। যে কোনো শ্মশান ক্রিয়ার আগে এই 3 শ্মশানের আজ্ঞা নিয়ে সাধনায় বসলে দ্রুত কার্যসিদ্ধি লাভ হয়। এখানে কিছু নিয়ম পালন করতে হয়। শ্মশান ভূমিতে প্রবেশের নিয়ম, শ্মশান ক্রিয়া করার আগে করণীয় ক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে, শ্মশানস্থিত অষ্টগণের অনুমতি নিতে হবে এবং শ্মশান নিধিপতির অনুমতি নিতে হবে। শ্মশান সাধনার পর চিতা সাধনা বীরচারী তন্ত্র সাধনার মধ্যে পড়ে। তন্ত্রের বাম মার্গের সাধন মানে সৃষ্টি স্রোতের উল্টো দিকে হাঁটা। এই কারণে যা কিছু সমাজে বিরত সেই বিষয়গুলোকে নিয়েই বীরাচারী তন্ত্র সাধক সাধনা করে থাকে অতি বীরভাবে। এই তন্ত্র সাধনা বিশেষত শক্তি সাধনা। মূলাধারে 3.5 প্যাঁচে কুণ্ডলিনীকে জড়িয়ে রাখার শক্তি, যে ক্রমে ক্রমে সাধনার মাধ্যমে সহস্র হারে পরম ব্রহ্মের সঙ্গে বা সদাশিবের সঙ্গে মিলন ঘটানো এবং ব্রহ্মের সাধনার মাধ্যমে নিজেকে পরম ব্রহ্মে নীল করা। শক্তি বলতে সাধকদের মাথায় সবার আগেই আসে কালী, তারা, কামাখ্যা ইত্যাদি 10 মহাবিদ্যা অথবা ভগবতীর বিশেষ কোনো রূপ। তিনি বীরাচারী, বুদ্ধিমান, অত্যন্ত সাহসী, আবার তিনি দয়াশীল, মহামায়া, করুণাময়ী। সর্বপ্রাণী রক্ষার জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এই ধরনের তন্ত্র সাধক তান্ত্রিক চিতা সাধনায় সবথেকে উপযুক্ত হন। আর এই ধরনের সাধনা করতে গেলে ভীষণভাবে একাগ্রতা, স্থিরতা এবং এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে স্থিরভাবে সাধনা করার মতো ধৈর্য থাকতে হবে। এই ধরনের গুণাগুণ যে সাধকের মধ্যে আছে তিনি এই বীরাচারী বা চিতা সাধনা করার উপযুক্ত। বীরাচারী সাধনা করার উপযুক্ত দিন কবে?
এই বিষয়ে বীরতন্ত্র গ্রন্থে বলেছেন, অষ্টমার্গ চতুর্দশং পঞ্চয় ভগসী কৃষ্ণপক্ষে বিশেষ সাধকানম। এর অর্থ হলো, কৃষ্ণপক্ষ হোক অথবা শুক্লপক্ষ হোক, অষ্টমী বা চতুর্দশী, এই কটা তিথিতে বীর সাধনার সবথেকে শুভ দিন। তবে শুক্লপক্ষের তুলনায় কৃষ্ণপক্ষই সর্বশ্রেষ্ঠ। সূর্যাস্তের পর অন্ধকার নেমে আসার পরে শ্মশানে গমন করে সন্ধ্যা থেকেই এই চিতা সাধনার আরম্ভ করতে হয়। এই ধরনের সাধনা সব শ্মশানে করা যায় না। সম্পূর্ণ একাকিত্বভাবে লোকালয়ের বাইরে এমন শ্মশান চাই এই চিতা সাধনা করার জন্য। অবশ্যই মাটিতে চিতা হতে হবে, শ্মশানে কোনো রকম আলো থাকবে না, সপ্তাহে অন্তত একটা মৃতদেহ সেখানে দাহ হয়, শ্মশানের দক্ষিণ দিকে কোনো জলাশয় বা নদী আছে, শ্মশানে পেঁচা এবং সাপের বাস আছে, শিয়ালে দলের ওখানে আসে, শ্মশানে রাত হলে পেট ঘোরাফেরা করে এবং শ্মশানে শ্মশানকালীর মন্দির আছে, বড় কোনো বৃহৎ গাছ আছে এবং অতি অবশ্যই সেই শ্মশানে কাক বাবুই পাখির বাসা আছে। এই ধরনের বৈশিষ্ট্যযুক্ত শ্মশান চিতা সাধনার জন্য উপযুক্ত। এই ধরনের শ্মশান যদি অপঘাতের মৃতদেহ দেহ সমাধি বা কবর দেওয়া আছে, তাহলে সেই শ্মশান অতি উত্তম এবং সেই চিতায় বসে সাধনা করলে সাধক তন্ত্রশাস্ত্রের সবথেকে উল্লেখিতভাবে তিনি সাধন কার্যে উন্নতি হতে পারবেন। এমন চিতা যেখানে মৃতদেহকে পুড়িয়ে যাওয়ার পরে সেখানে মরার কাঠ কয়লা কিছুটা হলেও পড়ে থাকে, সেটা হলে আরও উত্তম। ডোম এবং চণ্ডালের চিতা সর্বপ্রশস্ত, এতে আরও বেশি সিদ্ধ লাভ করা যায়। সূর্যাস্তের পর স্নান করে শুদ্ধচারে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে শ্মশান ভূমিতে গুরুমন্ত্র জপ করতে করতে প্রবেশ করতে হয়। বামাচারী তান্ত্রিকেরা বাম পা আগে রেখে শ্মশান ভৈরবের মন্ত্র উচ্চারণ করে শ্মশানে প্রবেশ করবেন। আর একটা কথা, চিতা সাধনার সময় কোনো রকম দেহবন্ধন মন্ত্র প্রয়োগ করা যাবে না। বীরাচার সাধককে সম্পূর্ণ বীরভাবে এই সাধনায় প্রবেশ করতে হয়। আর যত বড়ই বন্ধন হোক, চিতা সাধনা, সব সাধনা, পঞ্চমন্ত্রীর সাধনা, এই সাধনায় গুলোতে এই বন্ধন কোনো কাজ করে না। কারণ এই সাধনাগুলো মহাপেত শক্তির উপর বসে করতে হয়, আর মহাপেতের উপর কোনো রকম বন্ধন মন্ত্র কোনো কিছু কাজ করে না। এই জন্য সাধককে নিজের রক্ষার জন্য বড় বড় প্রয়োগ জানতে হয়। সেই শ্মশানে বসে চিতা সাধনা করবে, সেই শ্মশান সম্পূর্ণরূপে জ্ঞান রাখতে হবে। সেই শ্মশানের কি আছে বা তার কি বৈশিষ্ট্য বা তার কি খারাপ গুণ, সেই সম্বন্ধে জ্ঞান আগে জানতে হবে, রাখতে হবে, তবেই সেই শ্মশানে তাকে সাধককে বসতে হবে। এছাড়া এই শ্মশানে বসে ইষ্ট দেবতার পুনরুচ্চ করা অত্যন্ত প্রয়োজন। চিতা সাধনা করার দিন উপযুক্ত চিতার সামনে গুড়, পায়েস, আরাধ্য দেবতার প্রিয় ফুল ফল এগুলো অবশ্যই রাখতে হবে। শ্মশানবাসী দেবতার পূজা উপার্চন করে তাকে আগে জাগ্রত করতে হবে শ্মশান সাধনা বা চিতা সাধনা করার আগে। একবার সাধনায় বসে গেলে আর ওঠা যায় না। চিতা সাধনার সংকল্প নিয়ে মহাকাল ভৈরব, শ্মশানে অবস্থিত ভূত, পেট, পিশাচ, যোগিনী, ডাকিনী, পিশাচিনী দেবতার উপদেবতা ভৈরব এবং ভৈরবী, এদের সকলকে প্রণাম জানিয়ে ওদের কাছে প্রথমে সাধনার জন্য অনুমতি প্রার্থনা করতে হয়। তারপর নতুন মাটির পাত্রে সমস্ত দ্রব্য সাজিয়ে শ্মশানবাসী দেবতাকে উদ্দেশ্যে নিবেদন করে তারপরে বসতে হয়। এই চিতায় বসে সাধনা করলে সাধক তার পূর্ব দিকে শ্মশান নিধি, দক্ষিণ দিকে ভৈরব, পশ্চিম দিকে কাল ভৈরব, উত্তর দিকে মহাকাল ভৈরব, এদের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। চিতার মধ্যে কালরাত্রি, ভূতনাথ, সর্বগণনাথ এবং শ্মশানকালীর উদ্দেশ্যে সাধনা করতে হয়।
এর সঙ্গে চিতার সামনে ইষ্ট দেবতা তার ভৈরব একে জাগ্রত করতে হয়। শ্মশান ভূমির 10 দিকে অথবা সেই চিতার 10 দিকে দশদিক পালের উদ্দেশ্যে আপনাকে জাগ্রত করে তাকে আহ্বান করতে হয়। সদা শ্বেত আকন্দ শ্বেত বেরেলা গাছের দ্বারা তুলো প্রস্তুত করে প্রদীপ প্রজ্বলন করতে হয় চিতার সামনে। এই প্রদীপের উপর অনেক কিছু নির্ভর করে। এই প্রদীপ নিভে গেলে সাধকের সাধনায় নানা বিঘ্ন উপস্থিত হয়। তাই সমস্তভাবেই সমস্ত ক্রিয়াগুলোকে সঠিকভাবে আগে জানতে হবে। এই সাধনা কিন্তু অতি উচ্চ মার্গের সাধনা। সৃষ্টি এবং ধ্বংসের রহস্য জানার জন্য এবং এর সমস্ত কিছু ঊর্ধ্বে ওঠার জন্য এই সাধনা কিন্তু অবশ্যই খুব কঠিন। এই সাধনার মাধ্যমেই একজন সাধক অতি উচ্চ মার্গের সাধকে পরিণত হয় এবং তার সমস্ত প্রয়োগগুলো অতি উচ্চ মার্গের হয়। তবেই তো এই চিতা সাধনা এত কঠিন এবং শ্মশান সাধনা এতটাই কঠিন। এবং এই সাধনায় যদি একটু ভুল হয় এবং যদি আপনি গুরুর আদেশ ঠিকমতো পালন না করেন তাহলে কিন্তু আপনার ভালোর থেকে ক্ষতি বেশি হবে। এই সাধনার জন্য অবশ্যই আগে নিজেকে তৈরি করুন, তবে এই সাধনায় নামবেন। আবার বলছি, এই সাধনা কিন্তু কোনোভাবে কোনো পুস্তক বা পুঁথিগত বিদ্যার মাধ্যমে হয় না। এই সাধনা সমস্ত গুরুর নির্দেশ এবং গুরুর আদেশের মাধ্যমেই হয় এবং গুরুর আদেশ মেনেই সাধনা করবেন, তাহলে কিন্তু সাধনা কিন্তু একদম করবেন না। যদি এই বিষয়ে কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং অবশ্যই কমেন্টে জয় মহাকাল লিখবেন। ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মাতারা।